আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা ব্যবসায় পরিসংখ্যান বিজনেস স্ট্যাটিস্টিক্স হিসাব বিজ্ঞান বিভাগের জন্য সাজেশন দিব। এটা শুধু হিসাব বিজ্ঞান না, এটা ফিন্যান্স, মার্কেটিং আর হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য, কারণ অঙ্কগুলোও সেম টু সেম, অধ্যায়গুলোও সেম টু সেম, সব কিছুই। আজকে আমরা কমপ্লিট সাজেশন দিব। কমপ্লিট সাজেশন বলতে যারা শুধু ক বিভাগের জন্য প্রথমে সাজেশন দেওয়া হবে, যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, অধ্যায়ভিত্তিক সাজেশন চান এবং হচ্ছে পিডিএফ সাজেশন চান, তাদের সকলের জন্যই আজকের এই ভিডিওটাতেই আপনাদের কমপ্লিট দিয়ে দেওয়া হবে। পিডিএফটা তো দেওয়া হবে না, ভিডিওর মধ্যে তো আর কি পিডিএফ দেওয়ার অপশন নাই, কিন্তু পিডিএফটা কিভাবে খুঁজে পাবেন সেটা দেখিয়ে দেওয়া হবে। তাহলে আপনি এই আপনারা এই একটা ভিডিওতেই কমপ্লিট সাজেশন পাবেন, যতগুলো বিষয় প্রয়োজন। তাই ভিডিওটা কিছুটা লম্বা হবে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটাই কমপ্লিটলি দেখেন, তাহলে আজকের এই সাবজেক্টের সম্পর্কে আপনাদের আর অন্য কোনো সমস্যা হবে না, সাজেশন প্রয়োজন হবে না। জাস্ট এই ভিডিওটা দেখলেই এ টু জেড আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। তো যেমন করে আমি তালিকাটা দিয়েছিলাম, ক বিভাগের সাজেশন প্রথমে দেওয়া হবে। তো আপনাদের জন্য একদম প্রথম টিপস হবে যে আপনারা শুরুতেই ক বিভাগ পড়বেন না। শুরুতে শুধু পাস করার জন্য যে অধ্যায়গুলো প্রয়োজন সেই অধ্যায়গুলো পড়ে নেবেন, এরপরে ফার্স্ট ক্লাস, এরপরে এ প্লাস, এরপরে ক বিভাগের সাজেশন পড়বেন। কারণ ক বিভাগে মোট নাম্বার হচ্ছে 10। সো মোট 10 নাম্বারের জন্য আপনাদের যতটুকু পরিশ্রম হবে, সেম পরিশ্রমটা যদি আপনি ম্যাথে দেন, তাহলে এখান থেকে কমপক্ষে 30 থেকে 40 নাম্বার পাবেন। বুঝতে পারছেন? 80-র মধ্যে 64 নাম্বারে কিন্তু এ প্লাস। 40 নাম্বার যদি ওইখানেই পান, তাহলে তো আপনার 10 নাম্বারের পিছনে এত বেশি পরিশ্রম করার প্রয়োজন নাই। আর যাদের ওই 3টা টার্গেটের প্রস্তুতি হয়ে যাবে, তখন আপনারা ক বিভাগের জন্য মানে পড়তে পারেন, অন্যথায় পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। তো প্রথমে রয়েছে ভূমিকা, ইন্ট্রোডাকশন। এই ভূমিকা বা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আপনাদের জন্য যেগুলো মুখস্থ করতে হবে, প্রশ্ন এবং উত্তর দুইটাই, এখানে হচ্ছে 1 নাম্বারটা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো, এরপরে হচ্ছে 2 নাম্বার, আর এখানে 4 নাম্বার, মানে 99% প্রশ্নগুলো। এর বাইরে আর অন্য কোনো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আর এখানে হচ্ছে 6 নাম্বারটা। তো আমি এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দাগিয়ে দিয়েছি, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। মূলত প্রথম অধ্যায়গুলোতে একটু বেশি হচ্ছে প্রশ্ন রেকমেন্ডেড থাকে, কারণ এগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। পরবর্তী অধ্যায়গুলোতে কিন্তু 4-5টা করে মাত্র দাগিয়ে দেওয়া হবে, তখন আপনাদের অত বেশি পড়তে হবে না। সো প্রথম অধ্যায়ে একটু বেশি এই পার্টির কোয়েশ্চেন থাকবে, যেগুলো আপনাদের জন্য পড়া জরুরি। তো আপনারা এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন, ঠিক আছে? আর এই সাবজেক্টটা যদি চান, আমাদের কাছে অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য মাত্র 500 টাকা দিতে হবে। আপনারা যদি এখন যুক্ত হন, সেক্ষেত্রে সম্পূর্ণ বইটা একসাথে পেয়ে যাবেন, সুন্দর করে রেকর্ড ভিডিও ধারাবাহিকভাবে, এবং প্রশ্নের জন্য পিডিএফ পাবেন। ঠিক আছে? এরপরে দ্বিতীয় অধ্যায়, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক সমূহ। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, এরপরে হচ্ছে 4 নাম্বার, এরপরে এখানে 7 নাম্বার, এরপরে 8 নাম্বার প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন এবং উত্তর সহ দুইটাই সুন্দর করে ভালো করে পড়ে নেবেন। এখানে 10, 12, 13, 16 নাম্বার, আর এপাশে হচ্ছে 21, হ্যাঁ, এরপরে 24, 26, এগুলো গুরুত্বপূর্ণ আছে। এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আপনারা গুছিয়ে প্রস্তুতি নিলে আপনাদের প্রিপারেশন গোছানো হবে। আর অবশ্যই থিওরি পড়ার চেষ্টা করিয়েন না, ম্যাথ সাবজেক্টে ম্যাথ করবেন, ম্যাথের কোনো বিকল্প নাই। 3 নম্বর অধ্যায়, মেজার অফ ডিসপারশন। এখানে গুরুত্বপূর্ণ ডিফাইন ডিসপারশন এবং হোয়াট ইজ দ্য ভেরিয়াস মেজার্স অফ ডিসপারশন। এর পরবর্তীতে এখানে 4 নম্বর প্রশ্নটা, এখানে হচ্ছে 9 নম্বর প্রশ্নটা, এবং হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন, এখানে 13 নম্বর, এরপরে হচ্ছে গিয়ে 17 নম্বর, তারপরে 18 নম্বর, হ্যাঁ, এখানে হচ্ছে 19 নাম্বার, 20 নাম্বার, হ্যাঁ, এবং এই পাশে ফর্মুলাটা 23 নাম্বার। এটা কি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেবেন।
এর পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায়ে আসছি, মোমেন্টস স্কিউনেস। এটা ছোট অধ্যায়, এখানে ম্যাথ বেশি নাই, এ পার্টের জন্য পড়ে নেবেন। 1 নাম্বার, তারপরে এখানে হচ্ছে 5 নাম্বার, 3 নাম্বার, এখানে হচ্ছে 8 নাম্বার এবং হচ্ছে 6 নাম্বার। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সুন্দর করে ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে এই পাশে রয়েছে 11 নাম্বার, কলমটা চেঞ্জ করে নিচ্ছি। তারপরে হচ্ছে 16 নাম্বার। ঠিক আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এরপরে কোরিলেশন অ্যানালাইসিস। বাই দ্য ওয়ে, অনেকেই জানতে চাচ্ছেন স্যার আপনাদের প্রাইভেট গ্রুপটা সম্পর্কে একটু বলেন। সো আমি যদি ফেসবুকে আসি, এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে আপনাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন আমাদের কাছে। আর আমাদের হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্সের যে প্রাইভেট গ্রুপটা রয়েছে, সেটা হচ্ছে যে এটা আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রাইভেট গ্রুপ। এখান থেকে যদি ফিচার অপশনে আসেন, তাহলে সরি, তাহলে এখানে সবগুলো অধ্যায় কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ সুন্দর করে ক্লাসগুলো তালিকা আকারে সাজানো রয়েছে। আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। একদম সবগুলো ক্লাস পিডিএফ সহ সুন্দরভাবে A to Z সাজানো আছে। যেমন প্রথম চ্যাপ্টারটায় যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন প্রথম চ্যাপ্টারে যে সকল ক্লাসগুলো করতে হবে এগুলো সুন্দর করে প্লেলিস্ট আকারে সাজানো আছে, এবং সাথে এক্সট্রা ক্লাস এবং রিভাইজ ক্লাস আছে। সো এগুলো দেখে আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। আচ্ছা, অনেকেই বলছেন যে গ্রুপে যুক্ত হওয়ার জন্য হচ্ছে কিভাবে পেমেন্ট করবেন। এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। A to Z, যেমন কি কি দেওয়া হবে, লেকচার শিট কতদিন থাকতে পারবেন, হ্যাঁ, কিভাবে পেমেন্ট করবেন, এবং আর অন্য কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন, সবগুলো তালিকাই এখানে দেওয়া রয়েছে। এটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখন তাহলে পঞ্চম অধ্যায়ে আসি। সেটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। তাহলে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডিফাইন করে কোএফিসিয়েন্টস অফ কোরিলেশন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে হোয়াই কোরিলেশন ইজ ইউজড, আর হচ্ছে 8 নম্বর প্রশ্নটা। মানে পুরো চ্যাপ্টারে মাত্র 3টা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আর অন্য প্রশ্নগুলো আপনাদের পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে 6 নম্বর অধ্যায় রিগ্রেশন অ্যানালাইসিস। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 নাম্বার, এরপরে হচ্ছে 7 নাম্বার, এরপরে হচ্ছে 9 নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 10, তারপরে হচ্ছে 12 নাম্বার, আর এই পাশে হচ্ছে 18 নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সাথে হচ্ছে 20 নাম্বার। এই অধ্যায়টা এখানেই শেষ। পরবর্তীতে রয়েছে রিগ্রেশন অ্যানালাইসিস, দিলাম না? হ্যাঁ, এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় প্রবাবিলিটি, সম্ভাবনা। তো প্রবাবিলিটিতে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে প্রশ্ন হচ্ছে 1 নাম্বারটা, 4 নাম্বার, এরপরে হচ্ছে 9 নাম্বার, 11 নাম্বার, আর এই পাশে হচ্ছে 13 নাম্বার এবং 16 নাম্বার। এই কয়েকটা প্রশ্নই পড়ে নেবেন, এর বাইরে আর অন্য প্রশ্ন পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। প্রবাবিলিটির পর অষ্টম অধ্যায় ইন্ডেক্স নাম্বারে আপনারা 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং হচ্ছে 7 নাম্বার, 9 ও 10 নাম্বার মুখস্থ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর অন্য বাইরে থেকে কোনো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে নবম অধ্যায় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এখানে 1 নাম্বার প্রশ্নটা পড়ে নেবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আর পরবর্তীতে রয়েছে 5 নাম্বার, 6 নাম্বার, 9 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার। এগুলো গুরুত্বপূর্ণ আছে, এগুলো সুন্দর করে আপনারা দেখে নেন। 10 নম্বর অধ্যায় টেস্ট অফ হাইপোথেসিস, 2 নাম্বার, এখানে হচ্ছে 3 নাম্বার, তারপরে হচ্ছে 6 নাম্বার এবং 9 নাম্বারের প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এই পাশে 12 নাম্বারের প্রশ্নটা আপনারা ভালো করে পড়ে নেবেন। এই পার্টের জন্য অনেকগুলো কোশ্চেন দিলাম। এরপরে হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এটা লাস্ট চ্যাপ্টার। তো এখানে 1 নাম্বার আর 7 নাম্বার পড়ে নেবেন, তাহলে হয়ে গেল, আপনাদের আর অন্য চ্যাপ্টার পড়ার দরকার নেই।
তো আপনাদের যেমনটা বলেছিলাম, ক বিভাগের সাজেশন আমাদের দেওয়া এখান থেকেই শেষ। এখন আমরা শুধু পাস করার জন্য যারা পড়তে চাচ্ছেন তারা কোন কোন অধ্যায়গুলো পড়বেন, কোন কোন ম্যাথগুলো পড়বেন। সো ফার্স্ট অফ অল আমি অধ্যায়গুলো দেখাই দিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, শুধু পাস করার জন্য আপনারা 1, 2, 3, 5, 6 এই 5টা অধ্যায় পড়ে নেবেন। এগুলো 100% গুরুত্বপূর্ণ যদি হাতে সময় থাকে। এই 5টা অধ্যায় পড়ার পর যদি হাতে সময় থাকে, অষ্টম অধ্যায় ইন্ডেক্স নাম্বার, দশম অধ্যায় টেস্ট অফ হাইপোথেসিস পড়ে নেবেন। যদি হাতে সময় না থাকে 2টা অধ্যায় বাদ দিবেন। এগুলোও কিন্তু 99% গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? শুধু পাস করার জন্য 1 থেকে 6 অধ্যায় মানে 1, 2, 3, 5, 6 এই 4টা অধ্যায়, 5টা অধ্যায় পড়লেই হবে। আর হাতে সময় থাকলে অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায় চাইলে পড়ে নিতে পারেন, যদি হাতে সময় থাকে। এখন অনেকেই তো ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে বলতে পারেন, স্যার আমি তো ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছি, আমি কোন কোন অধ্যায়গুলো পড়বো? সো আপনাদের জন্য রেকমেন্ডেড হবে আপনারা 1, 2, 3, 5, 6, 8 এবং 10 অধ্যায় পড়বেন। হাতে সময় থাকলে, পড়ার ইচ্ছা থাকলে চতুর্থ অধ্যায় মোমেন্টস, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস এই অধ্যায়টা পড়ে নিতে পারেন। অন্যথায় না পড়লে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, বাধ্যবাধকতা নেই। তবে হাতে সময় থাকলে পড়ে নিন ফার্স্ট ক্লাসের জন্য। এরপরে আছে এ প্লাসের জন্য। এ প্লাসের জন্য হচ্ছে, যেহেতু এ প্লাস পাবেন, এ প্লাস কিন্তু শর্টকাটে পাওয়া যায় না। সো 1, 2, 3, 4, 5, 6, 8 এবং 10 অধ্যায় পড়ে নেবেন। 2টা অধ্যায় স্কিপ করা হয়েছে। আর কোনটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখানে পাশে পার্সেন্টেজ দেওয়া হয়েছে, আপনারা এটা দেখে বুঝতে পারবেন। সবশেষে যারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নেবেন তাদের জন্য কোন কোন অধ্যায় কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ। সো আমি এই পাশে অধ্যায়ের নাম লিখেছি, 11টা অধ্যায় আছে। এই পাশে হচ্ছে আমি পার্সেন্টেজ লিখে দিয়েছি, পার্সেন্টেজ দেওয়া রয়েছে। সো প্রথম অধ্যায় 100% গুরুত্বপূর্ণ, মানে এই অধ্যায়টা মাস্ট বি পড়তে হবে। পড়তে হবে মানে শুধু ম্যাথ করতে হবে, আর অন্য কোনো কিছুই পড়ার প্রয়োজন নাই। এরপরে দ্বিতীয় অধ্যায় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটাও 100% গুরুত্বপূর্ণ, এটাও সম্পূর্ণ ম্যাথটাই পড়ে নেবেন। আচ্ছা, এখন বলতে পারেন স্যার কোন কোন ম্যাথ করব, সেটা আমি একটু পরে বলতেছি, আপাতত শুধু অধ্যায়গুলো দেখেন। এর পরবর্তীতে মেজার অফ ডিসপারশন 100% গুরুত্বপূর্ণ, কোরিলেশন অ্যানালাইসিস 100% গুরুত্বপূর্ণ, রিগ্রেশন অ্যানালাইসিস 100% গুরুত্বপূর্ণ, এগুলো আগে কভার করে নেবেন। এর পরবর্তীতে মোমেন্টস স্কিউনেস, এটা খুবই সহজ, সেজন্য 79%। আর 4-5টা অঙ্ক করলেই হয়ে যায় মোমেন্টস স্কিউনেসে। সো আপনারা কয়েকটা অঙ্ক করে নেবেন। ইন্ডেক্স নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো কোনটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখানে সুন্দর করে তালিকা দেওয়া আছে। আপনারা এই তালিকা দেখে আপনাদের প্রস্তুতি কমপ্লিট করতে পারেন। এখন আপনাদের লাস্ট কোয়েশ্চেন, স্যার এত কিছু তো বললেন, প্রশ্নের জন্য তো পিডিএফটা দিলেন না। সো পিডিএফটা পাবেন আপনারা এই গ্রুপে। গ্রুপের নাম কি? নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। লিখে সার্চ করবেন। এই যে সার্চ বারে যদি লেখেন বিবিএ, এই যে এই বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এই গ্রুপটাতে আপনারা কি করবেন, ঢুকবেন। এই গ্রুপটাতে ঢুকে ফেসবুকের মেইন অ্যাপ থেকে ঢুকতে হবে। ফেসবুক লাইট থেকে ঢুকলে কিন্তু হবে না। ফেসবুকের মেইন অ্যাপে ঢুকতে হবে, ফেসবুক লাইট থেকে ঢুকলে হবে না। এই অ্যাপে ঢুকে এখান থেকে এইগুলোকে একটু টেনে নিয়ে আপনি ফাইলস অপশনে ক্লিক করবেন। ফাইলস অপশনে ক্লিক করলে দেখবেন যে এখানে সাজেশন দেওয়া আছে। বিজনেস স্ট্যাটিস্টিক্স এখনো আপলোড করা হয়নি। এই ভিডিওটা আমি রানিং দিচ্ছি। ভিডিওটা দেওয়া শেষ হয়ে গেলে পিডিএফটা আমাদের রেডি করতেছে টিম মেম্বার, হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। 2-3 ঘন্টা পর চেক করবেন, এখানে বিজনেস স্ট্যাটিস্টিক্সের সাজেশন পেয়ে যাবেন। আর বিজনেস ম্যাথ দেওয়া আছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হ্যাঁ, তারপরে হচ্ছে আর অন্যান্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই সাবজেক্টের যদি সাজেশন প্রয়োজন হয়, মানে আমরা যতগুলো সাজেশন দিচ্ছি পিডিএফ সব এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই। আপনাদের নেক্সট যেই বইটা, সেই বইয়ের সাজেশন দেওয়া হবে নেক্সট একটু পরে, আপনারা সেটাও দেখে নেবেন। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে বা আমাদের সাথে যদি আপনারা কথা বলতে চান, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, সরাসরি কলও দিতে পারেন। আগে হোয়াটসঅ্যাপে নক দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কারণ সরাসরি ফোন হয়তোবা সময় না থাকার কারণে বেশিরভাগ সময় তোলা যায় না। সো আর যদি আপনারা চান, আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আমাদের অনলাইন ব্যাচ আপনারা যুক্ত হতে পারেন।
আহ, এখানে আমি আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে বিস্তারিত লিখে দিয়েছি। আপনারা আমাদের স্পেশাল ব্যাচে পিডিএফ লেকচার শিট পাবেন, ধারাবাহিক ভিডিও রেকর্ড ক্লাস সমাধান পাবেন, প্রাইভেট ইনস্ট্রাকশন পাবেন, শর্ট সাজেশন পাবেন, সমস্যা সমাধানের জন্য সমাধান ক্লাসের ব্যবস্থা রয়েছে। তবে পরীক্ষার 15 দিন আগ পর্যন্ত এটা, তারপরে পরীক্ষার 15 দিন সময় যদি আর থাকে তাহলে আর সমাধান ক্লাস পাবেন না, কারণ ওই সময় অনেক শিক্ষার্থী একসাথে নক দেয়, তো সকলের সমস্যা সমাধান করা সম্ভব হয় না। পড়াশোনা রিলেটেড আনুষঙ্গিক বিষয়গুলো পাবেন। গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশ অথবা নগদ পার্সোনাল সেন্ড মানি করার পর ওই স্ক্রিনশট অথবা আপনার নাম্বারটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনার ডিপার্টমেন্টের নাম, সাবজেক্টের নাম পাঠিয়ে দিবেন। তাহলে আমরা আপনার পেমেন্টটা চেক করে দেখব। যদি পেমেন্ট আসে তাহলে হচ্ছে আপনাকে গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো। আর আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন maruf99.com এই ঠিকানায়। একবার যদি পেমেন্ট করেন তাহলে 1 বছর থাকতে পারবেন। তো 365 দিন থাকতে পারবেন। আর যে সকল সাবজেক্টে ভর্তি অ্যাভেলেবেল আছে, শুধু এই সাবজেক্টটা না, এখানে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, বিজনেস ম্যাথ, বিজনেস কমিউনিকেশন, এই সবগুলো সাবজেক্টেই আমাদের ভর্তি অ্যাভেলেবল রয়েছে। প্রতিটা সাবজেক্টের জন্য টোটাল 500 টাকা দিতে হবে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।